হ্যালো স্টুডেন্ট, আমি সন্দীপ আচারিয়া। আজকে আমাদের আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করছি তোমাদের সেকেন্ড সেমিস্টার এইসি অথবা কম্পালসারি ইংলিশ একই সিলেবাস তোমরা জানো। তো আজকে আমি যে প্রোজ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, আর্নেস্ট হেমিংওয়ের লেখা এই ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ। এই লেখক সম্পর্কে একটু সংক্ষিপ্ত আলোচনা করে দিই। উনি 1889 খ্রিস্টাব্দে জন্মানো পড়েন এবং 1961 খ্রিস্টাব্দে তিনি মারা যান। আমেরিকার একজন বিখ্যাত তিনি ছোট গল্পকার এবং উপন্যাস দুটো হিসেবেই ছিলেন এবং 1954 খ্রিস্টাব্দে ইনি কিন্তু সাহিত্যের জন্য নোবেলও পেয়েছে এবং ওনার সম্পর্কে বলা হয় শেষ জীবনে নিজে শারীরিক অক্ষমতার জন্য এবং নানা রকম শারীরিক যেটা অসুস্থতা এর কারণে কিন্তু তিনি 1961 কিন্তু তিনি আত্মহত্যা করেন। যে তার গল্পটা সেই যে মনে হয় একটা একাকিত্ব, সেই গল্পটার মধ্যে যেন সেই আমরা এখন যে গল্পটা পড়বো ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, সেই যেন একাকিত্বটাই ফুটে উঠেছে। এই গল্পটা কি আছে? এই গল্পটার মানেটা হচ্ছে ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, অর্থাৎ একজন বৃদ্ধ লোক ব্রিজে ওপর বা ব্রিজের কাছাকাছি। স্পেনে গৃহযুদ্ধ সেই সময় চলছিল যখন তিনি এই গল্পটা লেখেন। গল্পটা পটভূমির মধ্যেই আছে। কি নিয়ে চলছিল? সেটা হচ্ছে গিয়ে স্পেনের রিপাবলিকান এবং ফ্যাসিস্টদের মধ্যে যুদ্ধ চলছিল। স্পেনের যারা অধিবাসীরা তারা রিপাবলিকন, তারা বাম সরকারে চাচ্ছিল, সমর্থনে তারা লড়াই করছিল, যুদ্ধ করছিল। আর ফ্যাসিস্টরা চাচ্ছিল বাম সরকারকে উৎখাত করে তাদের সিংহাসনচ্যুত করে তারা রাজত্ব করবে। এই পরিস্থিতিতে যেটা স্পেনে যে গৃহ চলছে, সিভিল ওয়ার চলছিল, সেই সিভিল ওয়ারের পটভূমিতেই এই আর্নেস্ট হেমিংওয়ে কিন্তু তিনিও ব্যতিক্রম, তিনিও সেই পটভূমিতেই এই গল্পটা লিখলেন। এই গল্পটা কি আছে? এই গল্পের শুরুতে আমরা দেখতে পাই একটি বৃদ্ধ লোক, চশমা পরা, নোংরা পোশাক, চারদিকে যুদ্ধের একটা আবহাওয়া এবং এই যুদ্ধের আবহাওয়াতেই সবাই গ্রাম ছেড়ে ছেড়ে মানুষ গ্রামের যারা অধিবাসী তারা সব চলে যাচ্ছে। সেতু পারাপার করছে সৈনিকরা, গোলন্দাজ বাহিনীদের বারুদের বা তাদের গুলি নানা রকম যারা তাদের অ্যাটাকিং করছেন সে ব্যাপারে। সেই সময় সেখানে কর্তব্যরত একজন পুলিশ আর্মি, যিনি সেনাবাহিনী, তিনি একজন বৃদ্ধকে দেখতে পান। তিনি যেন একাকিত্বে বসে কি যেন ভাবছেন। তিনি জানতে পারে এই বৃদ্ধ লোকটি আর যিনি গ্রাম থেকে আসে, যে গ্রাম শহর সেটা সান কার্লোস থেকে এসেছে এবং তার বয়স ৭৬ বছর বয়স। তার সংসার বলতে তার কোনো নিজস্ব সংসার নেই। সংসার বলতে কি আছে? কতগুলো অ্যানিমালস। কি কি? তার মধ্যে রয়েছে ২টো ছাগল, একটা বিড়াল এবং ৮টা পিজন, অর্থাৎ পায়রা, বা অনেক জায়গায় ডাভও বলা হচ্ছে, ঘুঘুও বলা হচ্ছে, ঘুঘু পাখি। যাই হোক, এই নিয়ে সেই সময় সেই সেনাবাহিনী যিনি ছিলেন, আর্মি যিনি, তিনি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন। তিনি যখন বলেন যে আমি জানি বিড়ালে তার কোনো প্রাণহানি হবে, সে উপস্থিত বুদ্ধি যে সে পালিয়ে যাবে। যে ৮টা পিজন আমি যে গোলাঘরে রেখে আসছি সেটাও দরজা খোলা আছে, কামানের আওয়াজে বা গুলির আওয়াজে তারা সেখান থেকে উড়ে যেতে পারবে। কিন্তু তার চিন্তা ২টো ছাগলকে নিয়ে, কারণ তারা সেভাবে সেখান থেকে বেরিয়ে আসতে পারে না, হয়তো সেখানেই তারা মারা যেতে পারে। এই হচ্ছে কি, তিনি এই বিষয়বস্তুটাকে নিয়ে তিনি সেতুর ধারে বসে ভাবছে। যখন তাকে সেই আর্মি অর্থাৎ সেনাবাহিনীটি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করেন, তিনি কিছু দূর এগিয়ে যান। এগিয়ে গিয়ে আবার সেই ধুলোর মধ্যে বসে পড়েন। সেই চিন্তাগ্রস্ত হয়ে যায়, যেখানে চারিদিকে যদি আতঙ্কগ্রস্ত, সবাই গ্রাম ছেড়ে পালাচ্ছে শত্রু বাহিনী বা গোলন্দাজ বাহিনীর আক্রমণ এড়িয়ে। সেখানে সে ওল্ড ম্যান অ্যাট দ্য বিচ, তিনি চিন্তাগ্রস্ত। এই হচ্ছে গল্পটি মুখ্য বিষয়। ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ, অর্থাৎ সে বৃদ্ধ লোকটি চিন্তাগ্রস্ত কি নিয়ে? তার পরিবার, অ্যানিমালস নিয়ে। সে অ্যানিমালস গুলো কি কি সেটা আমি তুলে ধরলাম, তোমরা বুঝতে পারছো, যাদের ছেড়ে সে এসেছে। এই হচ্ছে গল্পটি। আচ্ছা, তোমরা এই গল্প থেকে কি পড়ো? তোমাদের তৈরি করা কি উচিত? দেখো, তুমি খুব সহজে যে গল্পটা তুমি তৈরি করতে পারো। হোয়াট ডিড দ্য ন্যারেটর অফ ওল্ড ম্যান অ্যাট দ্য ব্রিজ আস্ক দ্য ওল্ড ম্যান অ্যান্ড হাউ ডিড হি রিয়্যাক্ট? এই প্রশ্নটা পড়ে রাখতে পারো, তোমাদের জন্য খুব ভালো প্রশ্ন হবে।
এছাড়া তুমি এই প্রশ্নটা আরো আমি কয়েকটা প্রশ্ন বলছি, এই প্রশ্নগুলো তোমরা তৈরি করে রাখো সাজেশন হিসাবে। হোয়াই ডিড দ্য ওল্ড ম্যান হ্যাভ নো উইশ টু পে এ পার্ট ইন দ্য ওয়ার্ল্ড? 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন তুমি করে রাখতে পারো, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। হু ওয়াজ দ্য ওল্ড ম্যান অ্যান্ড হোয়ার ডিড হি লিভ? বৃদ্ধ লোকটি কে এবং সে কোথায় ছিল? এই ধরনের প্রশ্নগুলো তোমরা যদি পড়ে রাখো, তোমাদের কিন্তু অ্যান্সার দিতে কোনো অসুবিধা হবে না। অথবা তুমি যদি এই গল্পটির সারাংশ সাসটেন্সটা পড়ে রাখো, যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু তুমি সাসটেন্সটা যদি লিখে রাখো, লিখে দিয়ে আসো উত্তর হিসাবে, তোমাকে কিন্তু কিছুটা নাম্বার কম দিলে কিন্তু নাম্বার তুমি পাবে, এটা কনফার্ম। তা আমি বলবো পুরো বড় প্রশ্ন পড়ার থেকে তুমি যদি একটু সাধারণ মানের ছাত্রছাত্রী তোমরা হও, তাহলে তোমরা অবশ্যই সাসটেন্সটা পড়ে যাও। খুব অল্প মাত্রায় সাসটেন্সটা পড়ে যাও, যে কোনো তোমার প্রশ্নের উত্তর হিসেবে তুমি এটা লিখে দিয়ে আসো, তোমাকে কিন্তু নাম্বার দিয়ে দেবে। আর গতদিন আমি নাম্বার ডিস্ট্রিবিউশনে বলেই দিয়েছি যে তোমাদের এক একটাতে কত করে নাম্বার থাকবে। তো সেই ব্যাপারে আজকে আর নতুন করে আমি কিছু বলছি না। তো সেইটাই তুমি তৈরি করে আসতে পারো। এছাড়া আরো প্রচুর প্রশ্ন আছে, এগুলো পড়ে রাখতে পারো। I was the last one to leave the town of San Carlo. Why was the speaker last one to leave the town? Leave the town. অথবা what did the narrator of old man at the bridge advise the old man to do? বাস এই 4-5টা প্রশ্ন বললাম। এই 4-5টা প্রশ্ন পড়ে রাখো। আর আমার চ্যানেলটাকে তোমাদের বারবার যেই কথাটা তোমাদেরকে বলতেই হচ্ছে, খুব খুব বেশি করে সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন ভিডিও অ্যান্সার সহ, এরপর আমি নতুন একটা কবিতার উপরে আবার তোমাদের সাজেশন সহ এইভাবে আমি বাংলা আলোচনা করে দেব, তোমরা পেয়ে যাবে। আরও আমার নতুন নতুন ভিডিও আছে। তারপরে তোমাদের যেমন সিভি আছে, লেটার, ফর্মাল লেটার, ইনফর্মাল লেটার, বিজনেস লেটার, প্যারাগ্রাফ রাইটিং। আমি গ্রামার নিয়ে আলোচনা করবো, সেই সূত্রগুলো, যে কোন সূত্রগুলোকে তুমি কিভাবে ব্যবহার করে একটা বড় প্যারাগ্রাফ লিখতে পারো, সিভি লিখতে পারো, লেটার রাইটিং লিখতে পারো, লেটারগুলোকে সুন্দরভাবে ফিনিশিং, মানে তার লেটারের 3টে পার্ট কি কি, শুরুটা কি করে করবে, মিডিলটা কি করে হবে, শেষটা কি করে হবে, সিভি কি, এগুলো বিষয়ে কিন্তু আমার ভিডিও আসতে চলেছে। তো তোমরা সাবস্ক্রাইব করো, নতুন নতুন ভিডিও কিন্তু তোমার কাছে আসবে। তো আজকে এখানেই, পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা।